Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون وقال سبحانه وتعالى واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة আম্মা বাদ আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়। বর্তমানে আমাদের মধ্যে যে একটা সময় অতিবাহিত হচ্ছে, এই সময়ে মুসলিম সমাজের জন্য কি করণীয়, এ বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি যেই কথাটা বলবো সেটা হলো সূরা হামিম সিজদার 33 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করে এবং সে পরিচয় দেয় আমি হচ্ছে মুসলিম। যে ব্যক্তি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকবে তার একটাই পরিচয় হবে, সে হবে মুসলিম। আর মুসলিম হিসেবে তার দায়িত্ব হচ্ছে মুসলিম হিসেবে সে কি প্রচার করবে। সূরা মায়েদার 66 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষের মধ্যে প্রচার করুন সেই কথা যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে আপনার প্রতি নাজিল করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা বলতে বলেছি, প্রচার করতে বলেছি, আপনি মানুষের মধ্যে সেই কথাই প্রচার করুন। ওহীর কথার মাধ্যমে আপনি মানুষের মধ্যে বক্তব্য ছড়িয়ে দেন, দাওয়াতি কাজ করেন। তাহলে একজন মুসলিম হিসেবে তার পরিচয় যেমনিভাবে থাকবে মুসলিম, মানুষের সামনে বক্তব্য দিতে হবে, প্রচার করতে হবে ওহীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতে বলেছেন, সেই কথাগুলোই মানুষের মধ্যে প্রচার করতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন,
আপনি প্রচার করুন সেই কথা যেই কথা আমি আল্লাহ আপনাকে প্রচার করতে বলেছি, মানে আপনার উপরে নাজিল করেছি। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবার আরেকদিকে আল্লাহ নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন, আরেকদিকে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন। সূরা নাজমের 3 এবং 4 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন প্রচার করুন সেই কথা যেই কথা আমি আল্লাহ বলেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীর কথার ব্যাপারে নিজেই সার্টিফাই করছেন। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা তোমাদের সামনে বলেন নাই। নিজ থেকে বানিয়ে কোনোদিন কোনো কথা আমার রাসূল তোমাদের সামনে বলেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলতে বলেছি, আমি আল্লাহর কথাই আমার নবী তোমাদের সামনে প্রচার করেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা আমার নবী যদি নবীর নামে কোরআনের মধ্যে চালিয়ে দিতেন, নবীর কোনো কথা যদি তোমাদের সামনে বলতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুতরাং নবী যা বলেছেন, যা প্রচার করেছেন, তা সব ওহির কথা প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলেছেন নবী তাই বলেছেন, নিজে ইচ্ছা করে বানিয়ে কোনো দিন কারো সামনে কোনো কথা বলেন নাই। আজকে এদেশের মাটিতে যারা বক্তব্য দিচ্ছে, যারা বিভিন্ন কিতাব লিখছে, তাদের দায়িত্বটা কি? সহিহ বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি নবীর পক্ষ থেকে একটি কথাও যদি তোমরা জানো, সেটা মানুষের মধ্যে প্রচার করে দাও। তবে কথা প্রচার করার পূর্বে নিশ্চিত হতে হবে কথাটা আমি নবী বলেছি কিনা। সহিহ বুখারী মুসলিমে এসেছে, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোনো বক্তা, যে কোনো ব্যক্তি যদি এমন কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেয়, রাসূল বলেন নাই কিন্তু রাসূলের নামে চালিয়ে দিয়েছে, তাহলে সে যত বড় বক্তাই হোক না কেন, তার জীবনে যত আমলই থাকুক না কেন, সেই বক্তার থাকার জায়গা জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারীতে আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়, বিচার বিশ্লেষণ করে না, গবেষণা করে দেখে না কথাটা রাসূল বলেছেন কিনা। সে যা শুনে তাই মানুষের মধ্যে বলে বেড়ায়। সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। শেষ জামানায় এমন মিথ্যুক বের হবে। এই মিথ্যুক যে কেউ হতে পারে, বক্তা হতে পারেন, যারা কিতাব লেখেন তারা হতে পারেন, যে কেউ হতে পারে। শেষ জামানায় এমন মিথ্যুক বের হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সামনে এমন হাদিস বর্ণনা করবে, এমন কথা বলবে, এমন ফজিলতের কথা বলবে বানিয়ে, যেই কথা রাসূল বলেন নাই, যেই কথা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদা শুনে নাই, এমন মিথ্যা কথা তোমাদের সামনে বলা হবে ধর্মের নামে। সুতরাং তাদের থেকে তোমরা দূরে থাকবে, বেঁচে থাকবে, তাহলে তারা তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বলতা দান করুক, যে তার নবী থেকে যা শুনেছে হুবহু তাই বলেছে, কথা কাটছাট করে নাই, কমায়ও নাই, বাড়ায়ও নাই। এজন্য আজকে আমরা যারা বক্তব্য দিচ্ছি দেশের মাটিতে, আমাদের দায়িত্ব আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর কথাই প্রচার করতে হবে।
যদি রাসূলের নামে কোনো বানানো কথা দিয়ে মানুষকে ইসলাম শিখাই, রাসূলের নাম দিয়ে বানিয়ে কোনো কথা দিয়ে, কোনো ফজিলত দিয়ে, যে কোনো কথা দিয়ে মানুষকে ইসলাম শিখাতে যাই, তাহলে আমি যত বড় ব্যক্তি হই না কেন, যত বড় বক্তাই হই না কেন, আমার থাকার জায়গা জাহান্নাম। আর আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে, আপনাদেরকে যদি কেউ কোনো আমল শিখায়, ইসলামের নামে কোনো কথা আপনাদেরকে বলে, আপনাদের দায়িত্ব হচ্ছে যে ভাই, দলমত নির্বিশেষে আমার একটাই পরিচয়, আমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আমলের কথা বলে থাকেন, সহিহ সুন্নাহ দ্বারা যদি এই আমলটা প্রমাণিত হয়, আমার করতে কোনো আপত্তি নাই। কিন্তু রাসূল বলে নাই, রাসূল করে নাই, এমন কোন আমলের কথা তুমি যদি বলো, সেটা আমি মানতে রাজি না। কেন? সহিহ বুখারীতে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে, সেই আমলটা যতই বড় হোক না কেন, সেই আমলটা যতই সুন্দর হোক না কেন, সেই আমলের পদ্ধতির সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে না মিলে, রাসূলের নির্দেশ না থাকে, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদেরকে বলতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, আমলও করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সূরা হিজরের 94 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি যেটা হক জানেন, আপনাকে যেটা হক জানানো হয়েছে, আপনি এটা মানুষের মধ্যে বলে বেড়ান, মানুষের মধ্যে বলে যান। হক কথা বলতে গিয়ে কোনো মুশরিককে পরোয়া করবেন না। হক কথা বলার সময় কাউকেই পরোয়া করা যাবে না। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মর্মে বায়াত গ্রহণ করেছেন, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, ভালো অবস্থায় থাকি আর মন্দ অবস্থায় থাকি, পছন্দনীয় অবস্থায় থাকি আর অপছন্দনীয় অবস্থায় থাকি, ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইমিন। আমরা রাসূল থেকে যেই হক কথা জেনেছি, সেই হক কথা আমরা বলবই। হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুককে আমরা পরোয়া করব না। হক কথা বলার সময় কাউকেই পরোয়া করা যাবে না। যেটা হক জানেন, কোরআন এবং সহিহ সুন্নাহয় রয়েছে, সেই হক কথা বলতেই হবে, কাউকে পরোয়া করা যাবে না। পরোয়া করা যাবে? বলেন আপনারা, পরোয়া করা যাবে কাউকে? পরোয়া করা যাবে না। আজকে আমাদের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হচ্ছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, গোটা পৃথিবী দেখতে পাচ্ছে, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যে একটা অবস্থা চলছে, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, বিভিন্ন ধরনের দলে উপদলে বিভক্তিকরণ। আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা গজব। সূরা আনামের 65 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। সহিহ বুখারীতে এসেছে, এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আসমান থেকে আযাব, গজব আপনার উম্মতের উপরে নাজিল করার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউযু বিরব্বি, হে আমার রব, আমি শাস্তি থেকে আশ্রয় চাই, আমার উম্মত এই শাস্তি সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে মাটির নিচ থেকে শাস্তি দেব, আমার ক্ষমতা রয়েছে, আমি মাটির নিচ থেকে শাস্তি দিতে পারবো, এই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আউযু বিরব্বি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমার উম্মত এই শাস্তি সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে আমি আপনার উম্মতকে দলে দলে বিভক্তি করে দিব, তারা হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, এইটা নেওয়া যায়, আগের দুইটার তুলনায় এইটা সহজ। সুতরাং এখন আমাদের মধ্যে যেই হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে, দলে উপদলে বিভক্তিকরণ চলছে, এটা আর কিছুই নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের উপরে গজব। সূরা আনামের 65 নং আয়াত। সহিহ মুসলিমে এসেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযহাবিদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন লা ইয়াদরি আল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত একজন মানুষ আরেকজনকে খুন করবে। যে ব্যক্তি খুন করবে সেও জানবে না কি কারণে খুন করেছে, যে ব্যক্তি নিহত হয়েছে সেও জানবে না কি কারণে নিহত হয়েছে। ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলো এটা কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেন, আল হারাজ, হত্যা বেড়ে যাবে, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে ব্যক্তি খুন করলো সেও জাহান্নামে যাবে, যে ব্যক্তি নিহত হলো সেও জাহান্নামে যাবে। সহিহ বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ইলতাকা আল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। একজন মুসলিম আর একজন মুসলিম যখন তরবারির মাধ্যমে মুখোমুখি হয়, হতাহতের দিকে চলে যায়, যে ব্যক্তি নিহত হলো সেও জাহান্নামে যাবে, যে ব্যক্তি খুন করলো সেও জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন, কুলতু হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাওয়ার কথা তো যে ব্যক্তি খুন করলো সে, কিন্তু যে ব্যক্তি নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, যে ব্যক্তি নিহত হয়েছে তারও নিয়ত ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমিও যদি তাকে সুযোগ মতো পাইতাম তাকে আমি মেরে ফেলতাম, কিন্তু তাকে মারার আগেই আমি মরে গিয়েছি, এই নিয়তের কারণে সেও জাহান্নামে যাবে। মুয়াত্তা মালিক এসেছে, ওয়ালা ফাশা জিনা ফি কওমিন কাত্তু ইল্লা কাসুরা ফিহিমুল মাউত, যেই জনপদের মধ্যে মানুষ প্রকাশ্য দিবালোকে পাপ কাজ করে, যেই জনপদের মধ্যে মানুষ প্রকাশ্য দিবালোকে পাপ কাজ করে, সেই জনপদের মধ্যে মৃত্যুর হারটা আল্লাহ গজব স্বরূপ বাড়িয়ে দেন। ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফিহিমুদ দাম, যারা কোরআনবিহীন বিচার ফয়সালা করে, যেই সমাজের মানুষ, যেই কওমের মানুষ কোরআনবিহীন বিচার ফয়সালা করে, ওই জনপদের মধ্যে রক্তারক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, যেটা এখন আমাদের সমাজে চলছে, ঠিক কিনা? চলছে না এখন আমাদের সমাজে এরকম? এটা চলছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব। সেদিন মে মাসের 5 তারিখে আমাদের সাবেক একজন এমপি, উনি সাবেক সংসদ সদস্য ছিলেন, এমপি ছিলেন, উনি বলেছিলেন একটা খেলার প্রোগ্রামে যে বাংলাদেশ থেকে যদি অন্যায় বন্ধ করতে হয়, খুন খারাপি গুম বন্ধ করতে হয়, প্রকাশ্যে শাস্তির প্রয়োজন। আমি শোনা মাত্রই ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 178 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। খুন কিভাবে বন্ধ হবে এর একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হত্যার বিনিময়ে হত্যা, কিসাসের বিধান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি, দাসের বিনিময়ে দাস, নারীর বিনিময়ে নারী, পুরুষের বিনিময়ে পুরুষ। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এখন এই বিচারটা যদি দুনিয়ার জমিনে না হয়, পরকালে আপনার জন্য অনেক কঠিন শাস্তি পেতে হবে, পরকালে অনেক বেশি শাস্তি আপনাকে পেতে হবে। মুসনাদে আহমদে এসেছে, ওয়ালা ইউজিবান্নাকা রাহবু যিরআইনি বিদ্দিমাই ফা ইন্না লাহু মিনাল্লাহি কাতিলান। ওই খুনিকে দেখে ভয় পেও না, ওই খুনিকে দেখে আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নাই। ওই খুনির জন্যে আল্লাহর পক্ষ থেকে এমন এক খুনি আল্লাহ রেডি করে রেখেছেন, যেই খুনি তাকে না মেরে মরবে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 38 নং আয়াতে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে, হোক সে পুরুষ চোর, হোক সে নারী চোর, তার হাত কেটে দাও। এটা কার বিধান? বলেন সবাই, কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। নাকালাম মিনাল্লাহ। সূরা নূরের 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে ব্যক্তি চোর জেনা করবে, হোক সে পুরুষ হোক সে নারী, যদি প্রমাণিত হয় তারা জেনা করেছে, 100 বেত্রাঘাত করতে হবে। এটা কার বিধান? জোরে বলেন, কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তবে চোর যদি তোমার দলের হয়, চোর যদি তোমার পরিবারের হয়,
জেনাখোর যদি তোমার দলের হয়, জেনাখোর যদি তোমার পরিবারের হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই শাস্তি নির্ধারণ করে রেখেছেন, চুল পরিমাণ শাস্তি কমানো যাবে না যদি তুমি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখো। শাস্তি সবার জন্য সমান, সে আপনার দলের হোক, সে আপনার ভাই হোক, সে আপনার যাই হোক না কেন, শাস্তি সবার জন্য সমান। অপরাধ যতটুকু করবে ততটুকু শাস্তি তোকে দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনি ঈমান রাখেন এবং পরকালের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, শাস্তি আল্লাহ যা বলেছেন হুবহু তাই দিতে হবে, একটুও কমানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ কাত্তাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি রাসূল বলছি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবার জন্য সমান। কিন্তু আজকে এই বিধানগুলোকে আমরা ঘৃণা করি, এই বিধানগুলোকে আমরা ঘৃণা করি। সূরা মুহাম্মদের 9 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম, তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ঘৃণা করেছিল। যারা আল্লাহর বিধানকে ঘৃণা করে তাদের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন, কোনো কিছুই কাজে আসবে না। হ্যাঁ, চোরের হাত কাটা, তারপরে আপনার বেত্রাঘাত করা, পাথর নিক্ষেপ করা, এটা বাহ্যিক দৃষ্টিতে একটু কষ্টকর, দেখতে একটু খারাপ মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু চোরের হাত কাটার জন্য বিধান দিয়েছেন, পাথর মারার জন্য বিধান দিয়েছেন? না। আপনার বাড়ির দরজার সামনে একটা কুকুর প্রতিদিন আপনাকে বিরক্ত করে, কুকুর তাড়ানোর জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনি একটা লাঠি নিয়ে কুকুরকে বাড়ি দেন, কুকুর চলে যাবে। অথবা লাঠি দেখান, কুকুর চলে যাবে। যদি না যায় তাহলে লাঠি দিয়ে কুকুরকে বাড়ি মারেন, কুকুর চলে যাবে। দ্বিতীয় দিন কুকুর আবার আসার চেষ্টা করবে, দ্বিতীয় দিন কুকুরকে মারতে হবে না, আপনি শুধু লাঠিটা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, দেখবেন 300 হাত দূর থেকে কুকুর এমনি চলে যাবে। যাবে কিনা বলেন সবাই, যাবে কিনা? যাবে। যুক্তি তাই বলে। চোরের হাত প্রতিদিন কাটতে হবে না, বেত্রাঘাত প্রতিদিন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাত কাটার জন্য বিধানটা এইভাবে দেন নাই, দিয়েছেন আমাদের ভালোর জন্য, যাতে আমরা এটাকে ভয় পাই, ভয় করে যেন আমরা এই জেনা থেকে, চুরি থেকে, খুন থেকে আমরা যেন বিরত থাকি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা দিয়েছেন। কিন্তু আজকে আমরা এই বিধানগুলোকে ঘৃণা করছি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, মুসলিম সমাজের মধ্য থেকেই আমরা কিছু মানুষ এই বিধানগুলোকে ঘৃণার চোখে দেখছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন। আজকে বাংলাদেশের সমস্ত জনগণ সবাই চাচ্ছে দুই নেত্রীর মধ্যে সমঝোতা হোক। দুই নেত্রীর মধ্যে সমঝোতা হলে শান্তি ফিরে আসবে, এটা বাংলার জনগণ এখন চাচ্ছে। আমি বলে যাই, দুই নেত্রী কেন, হাজারটা নেত্রীর মধ্যেও যদি সমঝোতা হয়, বাংলাদেশের শান্তি ফিরে পাওয়া সম্ভব নয়। বাংলার জনগণ যদি শান্তি ফিরে পেতে চায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহকারে এমপি মন্ত্রী যারা রয়েছে, রাষ্ট্রীয় সমস্ত দায়িত্বশীল যারা রয়েছে এবং রাষ্ট্রের সমস্ত জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমঝোতা করতে পারে, তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে পাওয়া সম্ভব। সবাইকে সমঝোতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের কাছে আপনি নত হতে পারেন, সমঝোতা করতে পারেন, তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে পাওয়া সম্ভব। বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব। গজব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লালন পালন করছেন। তোমাদেরকে সৃষ্টি করে, তোমাদেরকে রিজিক দিয়ে, তোমাদেরকে লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব শেষ করেন নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দেন নাই, বরং তোমাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বলে দিয়েছেন। রাস্তাটা কি শুনুন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম এবং ইবলিসের মধ্যে যখন একটু সমস্যার সৃষ্টি হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা বিতু মিনহা জামিআম, তোমরা যাও এখান থেকে নেমে যাও, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে। আদম চিন্তা করলো যে ইবলিসের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, সেই তো দেখি আবার আমার সাথে দুনিয়ায় যাবে। আদম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন টেনশন করার কোনো দরকার নাই, আমি তোমাদের দুনিয়ায় চলে যাওয়ার পর তোমাদেরকে আমি একটা রাস্তা বলে দিব, যেই পথে তোমরা চলাফেরা করবে। একটা কিতাব দিব, এই কিতাব যারা ধারণ করবে, এই কিতাব যদি কেউ ব্যক্তিগত জীবনে মেনে চলতে পারে, কিতাবের বিধান যদি কেউ ব্যক্তিগত জীবনে মেনে চলতে পারে, ব্যক্তিগত জীবনে অশান্তি থাকবে না। পারিবারিক জীবনে যারা কিতাবের বিধান মেনে চলবে, পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকবে না। সামাজিক জীবনে যারা কিতাবের বিধান মেনে চলবে, সামাজিক জীবনে কোনো অশান্তি থাকবে না। শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি কিতাবের বিধান মানা হয়, শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো অশান্তি থাকবে না। বিচার ব্যবস্থায় যদি কিতাবের বিধান মানা হয়, বিচার ব্যবস্থার মধ্যে কোনো অশান্তি থাকবে না। রাষ্ট্রীয় জীবনে সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত গোটা দেশের মানুষের যদি, গোটা দেশের মধ্যে যদি এই কিতাবের বিধান বাস্তবায়ন করতে পারে, এই কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান যদি মেনে নেয়, তাহলে বন্ধু রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত গোটা দেশের মধ্যেই কোনো অশান্তি থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বলি নাই, আল্লাহ বলেছেন কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো অশান্তি থাকবে না, যদি এই কিতাবের বিধানকে তোমরা মেনে চলতে পারো। তাহলে কিতাব কি শুধু ব্যক্তিগতভাবে মানার জন্য এসেছে বলেন আপনারা? সামষ্টিকভাবে মানার জন্য কিতাব আসে নাই। কিতাব এসেছে ব্যক্তিগত জীবনের জন্য, কিতাব এসেছে পারিবারিক জীবনের জন্য, কিতাব এসেছে আপনার সামাজিক জীবনের জন্য, কিতাব এসেছে রাষ্ট্রীয় জীবনের জন্য। গোটা পৃথিবীর মানুষ কিতাবকে মেনে চলবে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবকে নাজিল করেছেন। আজকে কিতাবটা মানে কে? মসজিদে কিতাব পড়ে থাকে, কিতাবটা মানে কে? আল্লাহর বিধান কে মানে? কয়জন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আজকে দুই একটা ক্ষেত্রে আমরা কিছু কিছু মানুষ মানার চেষ্টা করি, বাকি ক্ষেত্রে তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা হয় না। তাহলে আমরা আল্লাহর বিধানটা মানলাম কোথায়? যদি ঘরে মানি, রাস্তায় মানি না, রাস্তায় মানলে দোকানে মানি না, দোকানে মানলে ব্যবসায় মানি না, ব্যবসায় মানলে বাজারে মানি না, বাজারে মানলে ইউনিয়ন পরিষদে মানি না, ইউনিয়ন পরিষদে মানলে জেলা কার্যালয়ে মানি না, জেলা কার্যালয়ে মানলে কলেজ ইউনিভার্সিটিতে মানি না, ইউনিভার্সিটিতে মানলে বিচার ব্যবস্থায় মানি না, শিক্ষা ব্যবস্থায় মানি না, সুপ্রিম কোর্টে মানি না, হাইকোর্টে মানি না, সংসদ ভবনে মানি না। আল্লাহর বিধানটা মানি কোথায়? কোথায় মানেন আপনি আল্লাহর বিধান? শুধুমাত্র সালাত সিয়ামের জন্য তো আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। শুধুমাত্র সালাত সিয়াম আদায় করেই হক আদায় হয়ে যাবে এই জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং এই বিশাল বড় কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন? ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআন যাকা ইনদা আওয়ানি যিহাবিল ইলমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখতে পাচ্ছি জ্ঞান, ইলম উঠে যাচ্ছে। ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াযহাবু ইয়া রাসূলুল্লাহ, ইলম জ্ঞান কিভাবে উঠে যাচ্ছে? ওয়া নাহনু নাকরাউল কোরআন ওয়া নাকরাহু আবনাউনা ওয়া ইয়াকরাহু আবনাউনা আবনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। আমরা কোরআন পড়ি, ছেলে মেয়ে কোরআন পড়ে, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন পড়া হবে, তারপরেও কিভাবে কোরআনের জ্ঞানটা উঠে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফিহিমা। আরে ইহুদি খ্রিস্টান তারাও তো তাওরাত পড়ে, তারাও তো জাবুর পড়ে, ইনজিল পড়ে, কিন্তু তার মধ্যে তা যা রয়েছে তার প্রতি তারা আমল করে না। তো দ্রুপ মুসলিমরা কোরআন পড়বে, কোরআন থাকবে, কোরআন তেলাওয়াত হবে, কিন্তু কোরআনের যে বিধান মূলত তারা কোরআনের বিধানের প্রতি আমল করবে না। বাইহাকি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আলবানী যদিও হাদিসটাকে দাঈফ বলেছেন, অন্যরা এটাকে হাসান বলেছেন, কিন্তু কথাগুলো বাস্তব, কথাগুলো বাস্তব। ইসলাম নামে থাকবে, ইসলামের বিধান মানুষ পালন করবে না। দুই একটা ক্ষেত্রে ইসলামের বিধান মানবে, বাকি ক্ষেত্রে মানবে না। কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদে কোরআন পড়ে থাকবে, কিন্তু কোরআনের বিধানের প্রতি মানুষ আমল করবে না। আর মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, টাইলস হবে, ফ্যান হবে, এসি হবে, অনেক কিছু হবে, প্রকৃতপক্ষে মসজিদ থাকবে হেদায়েত শূন্য, মসজিদে হক কথা বলা যাবে না। চলছে না এখন এগুলো? বলেন সবাই, এখন চলছে না এগুলো?
সব হচ্ছে এখন। সুতরাং আজকে যদি বাংলাদেশের মানুষ শান্তি পেতে চায়, অশান্তি থেকে আপনার অশান্তি যদি দূর করতে চায়, তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান মেনে চলা ছাড়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ যদি মেনে চলতে পারে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আজকে আমাদের মধ্যে ব্যাপক হারে পাপাচার বেড়ে চলেছে। চারদিকে শুধু পাপ, চারদিকে শুধু অন্ধকার, ব্যাপক হারে এখন পাপাচার বেড়েই চলেছে। সহিহ বুখারীতে এসেছে, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উতমিন মিন ইতমিল মদিনা, মদিনার একটা উঁচু জায়গায় গিয়ে বিশ্বনবী দাঁড়াইলেন। সাহাবীদেরকে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? ক্বালুলা, তারা বলল জি না, আমরা দেখতে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা তোমাদের ঘরের টিনের চূড়ায়, ছাদে যেমনি ভাবে বৃষ্টির ফোঁটা পড়ে, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার ন্যায় তোমাদের মধ্যে পাপাচার প্রকাশ পাচ্ছে। সহিহ মুসলিমে এসেছে, তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। পাপাচার যখন ব্যাপক হারে প্রকাশ পাবে, আলোর মধ্যে অন্ধকার আসলে যেমনি ভাবে আলো থাকে না, পাপাচার প্রকাশ পাওয়ার পরে ভালো কাজ খুঁজে পাওয়া যাবে না। অবস্থাটা তখন এইরকম হবে, একজন মুমিন সকালবেলায় সে বলবে কাফের, আবার সন্ধ্যাবেলায় সেই বলবে মুমিন, আবার সন্ধ্যাবেলায় সে বলবে কাফের, সকালবেলায় সেই বলবে মুমিন। ইমান, আমল, আখলাক, চরিত্র, দৃষ্টাম সমস্ত কিছু সে দুনিয়ার ক্ষমতার বিনিময়ে, টাকার লোভে তার ইমান, আমল, আখলাক সব সে বিক্রি করে দিবে, সব বিক্রি করে দিবে। আজকে আমাদের মধ্যে গান বাজনা, বাদ্য যন্ত্র, গায়িকা, নায়িকা, নর্তকী, অশ্লীল সিনেমার পোস্টার দিয়ে, মদ, গাঁজা, হেরোইন সব দিয়ে আজকে আমাদের ইমান আমলকে ধ্বংস করে ফেলা হচ্ছে, ধ্বংস করে ফেলা হচ্ছে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা, যাবতীয় মদ গাঁজা যা রয়েছে, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা সেগুলোকে হালাল মনে করবে। অথচ সহিহ বুখারীতে আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাআজিফ ওয়াল কুবা। আল্লাহ রাসূল বলেছেন, যাবতীয় বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা যা কিছু রয়েছে, মদ গাঁজা যা রয়েছে, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি হারাম করেছেন। কিন্তু আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ থাকবে যারা এইগুলোকে হালাল মনে করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা লোকমানের 19 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলোকে তারা হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে। আবার এই শ্রেণীর মানুষ তারা মানুষদেরকে হেদায়েতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য, গোমরা বানানোর জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, হাসি তামাশা এইগুলো দিয়ে তারা চেষ্টা করবে যাতে ইমানদার সমাজকে ধ্বংস করে ফেলা যায়, ইমানদারের ইমান যাতে হরণ করা যায়, ইমানদারদেরকে যাতে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা অল টাইম সেই চেষ্টা করবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত শ্রেণীর মানুষের জন্য পরকালে রয়েছে অবমাননাকর শাস্তি। এক শ্রেণীর মানুষ থাকবে, তারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা, মদ পান এগুলোকে হালাল মনে করবে, আর এগুলো দিয়ে তারা ইমানদার সমাজকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, এক শ্রেণীর মানুষ তোমাদের মধ্যে থাকবে। এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে এরকম। ইবনে মাজার মধ্যে এসেছে, ওয়া ইয়াযিফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগনিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাথার উপরে গান বাজনা করা হবে, বাদ্যযন্ত্র করা হবে, গায়িকা নায়িকা করা হবে, আর তারা কি করবে? এগুলোকে তারা হালাল মনে করবে। আর তখন অবস্থা হবে তাদের উপরে জমিনকে ধসিয়ে দেওয়া হবে এবং তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সায়াকুনু ফি আখিরিজ জামানি খাসাফুন ওয়া কাযাফুন ওয়া মাসাখুন, শেষ জামানায় ভূমিকম্প হবে, জমিধস হবে। সাহাবীরা বলল, কখন হবে ইয়া রাসূলুল্লাহ? বলল, ইজা যাহারাতিল মাআজিফ ওয়াল কায়িনাতু ওয়াস্তাহিল্লাতিল খামর, আমার উম্মতের মানুষ যখন মদ পান, গান বাজনা, নায়িকা, নর্তকী এগুলোকে যখন তারা হালাল মনে করবে, তখনই আমার উম্মতের উপরে গজব নাজিল হবে, যেটা এখন আমাদের মধ্যে চলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদে এসেছে, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবীকে রহমত হিসেবে পাঠানো হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আমি যেন যাবতীয় বাদ্য যন্ত্র, গায়িকা নায়িকা, নর্তকী এবং জাহিলিয়াতের যাবতীয় যা রয়েছে এগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। কিন্তু আজকে আমাদের মধ্যে এটা চলছে, আমরা তো এই দায়িত্ব কেউ পালন করছি না। একদিকে সালাত আদায় করছি, ভালো কাজ করছি, কিন্তু অন্যদিকে এই যে কাজটা সিনেমার অশ্লীল পোস্টার লাগানোর মাধ্যমে আমাদের যুবক সমাজের চরিত্র কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, কই আমরা তো কিছুই বলছি না। অথচ এই কাজটা আপনার ফরজ ছিল। আজকে এভাবে করে আমাদের ইমানদার সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য, যুবক সমাজের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য, যুবক সমাজ ধ্বংস করে দেওয়ার জন্য আজকে আমাদের মধ্যে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। আল্লাহ যেন তাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন, আমরা বলি আমিন। এরপরে আরেকটা মারাত্মক যেই জিনিসটা চলছে, নারী ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। নারী, একটা জিনিস মনে রাখবেন, নারী এমন একটা বস্তু, পৃথিবীর মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা বস্তু হচ্ছে নারী। একটা ইমানদার সমাজকে এবং একটা ইমানদারের ইমানকে হরণ করার জন্য নারীই যথেষ্ট। একটা ইমানদার সমাজকে এবং ইমানদারের ইমানকে হরণ করার জন্য নারীই যথেষ্ট। এজন্য সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুন নিসা, নারীকে ভয় করো, নারী থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল নারীদের কারণে। আর আজকে নারী ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসা। রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি, পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা বস্তু রেখে যাচ্ছি, তার নাম নারী। পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা জিনিস রেখে যাচ্ছি, তার নাম নারী। নারী দিয়ে আজকে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। আগে ছিল নারী মিছিলের পিছনে, এখন নারী মিছিলের সামনে। আগে ছিল নারী মিছিলের পিছনে, এখন হলো নারী মিছিলের সামনে। কেন জানেন? তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শাইতান। একটা পুরুষ এবং একটা নারী যদি একসাথে হয়, সেখানে তৃতীয় আরেকটা শক্তি অ্যাটম বোমার মতো কাজ করে, তার নাম শয়তান। রাসূল বলেছেন। তিরমিজি শরীফে এসেছে, আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও নারী শুনে রাখো, ও নারী শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছেন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে আবরণে ঢেকে থাকার বস্তু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারী হচ্ছে ঘরে থাকার বস্তু। রাসূল বলেছেন নারী হচ্ছে আবরণে ঢেকে রাখার বস্তু। আর এই নারী যখন আবরণ থেকে বের হয়ে বাহিরে চলে যায়, তখন শয়তান নারীকে আরেকটা পুরুষের চোখে আকৃষ্ট করে তুলে ধরে। আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহা ফাহিয়া জানিয়াতুন। একটা নারী সুগন্ধি ব্যবহার করে যখন নারী বাহিরে যায়, তার শরীর থেকে যদি অন্য কোনো পুরুষ বা কোনো কওম তার সুঘ্রাণ পায়, নারীর নামটা সঙ্গে সঙ্গে জেনাকারিনীর খাতায় লিখে রাখা হয়। ইত্তালাআতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিন নিসা। সহিহ বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখতে পেলাম বেশিরভাগ জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী। সহিহ মুসলিমে এসেছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, দুই দল লোক জাহান্নামী, এর মধ্যে একটা হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসতিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনা জান্নাহ। যেই নারী কাপড় পরার পরেও নারীদের শরীর অবয়ব বোঝা যায়, যেই নারী
কাপড় পরার পরেও শরীরের অবয়ব বোঝা যায়, তার শরীরের ভিতরের অংশ দেখা যায়, তার চুল উঁচু কুচু থাকে, এই নারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই নারী জান্নাতে যাবে না তো যাবেই না, এই নারী জান্নাতের গানও পাবে না, অথচ জান্নাতের গান অনেক দূর থেকে পাওয়া যায়। কেন নারী বেপরদে চলাফেরা করলো? আজকে নারী তুমি সম অধিকার চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে। টিউব যদি বলে ও ভাই টায়ার, এতদিন তুমি বাইরে ছিলে, আমি টিউব ভিতরে ছিলাম, আজ থেকে আমি টিউব আর ভিতরে থাকতে চাই না, আমি টিউব সম অধিকার চাই টায়ারের, এখন থেকে আমি বাহিরে ঘোরাফেরা করব। টিউব যদি এই কথা বের হয়ে বাহিরে যায়, 2 সেকেন্ড টিকবে টিউব? বলেন আপনারা টিকবে? টিকবে না। তো নারী যদি সম অধিকার চায়, সম অধিকারের নামে আজকে তোমরা ঘর থেকে বের হয়ে গিয়েছো, তোমরা টিউবের মতো এখন ফুটুস হয়ে গিয়েছো, তোমাদের আর এখন কোনো সম্মান নাই। পর্দার ভিতর থেকে তোমরা যখনই বের হয়ে গিয়েছো, তোমাদের সম্মান নাই। আবার যদি সম্মান চাও, আবার পর্দার ভিতরে চলে আসতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের সম্মান ফিরিয়ে দিবেন। আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন। নারীদেরকে আবার পর্দার ভিতরে ফিরে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবালুল মারউ মা উখিযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। বর্তমানে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ থাকবে, তার ইনকামটা হালাল না হারাম এই চিন্তাই করবে না। তার ইনকামটা হালাল না হারাম এটা সে চিন্তাই করবে না। লা তাকুমুস সাআতু হাত্তা তাআখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলা শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি রন্দে রন্দে পদে পদে যে পর্যন্ত তারা অনুসরণ না করবে, ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলিমরা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যেটা এখন আমরা পালন করছি, বিভিন্ন কত কিছু জানেন তো আপনারা। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যারা মানুষকে জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে আবার ডাকে, যারা মানুষের মধ্যে জাহেলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে চায়, রাসূল বলেছেন তার ঠিকানা জাহান্নাম। ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা, ইয়া রাসূলুল্লাহ, সে যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তারপরেও কি তার ঠিকানা জাহান্নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, সে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং সে ধারণা করবে সে মুসলিম, তারপরেও তার ঠিকানা জাহান্নাম। জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে এখন মানুষকে ডাকা হচ্ছে। জাহেলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য এখন আমরা উঠে পড়ে লেগেছি। আপনি যতই সালাত আদায় করেন, যতই আপনি সিয়াম পালন করেন, আর আপনি ধারণা করবেন আপনি মুসলিম, তারপরেও আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। লুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লূত আলাইহিস সালামের কওম যখন প্রকাশ্য দিবালোকে এমনি ভাবে আপনার পাপাচারে লিপ্ত হয়েছিল, ওয়া আমতারনা আলাইহিম মাতারান, আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, গজব দিয়েছিলেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তাকিয়ে দেখো তাদের দৃষ্টান্ত, তাদের থেকে উপদেশ গ্রহণ করো। আজকের জামানায় তোমরাও যদি এইভাবে করে পাপাচারে প্রকাশ্যে লিপ্ত হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর বিধান না মানো, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দূরে সরে যাও, তোমাদের উপর আল্লাহ গজব নাজিল করবেন, যেটা এখন চলছে। এখন যেটা চলছে, সামনে আরো বড় ধরনের গজব রয়েছে। এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে না? সবাই বলেন গজব থেকে বাঁচতে হবে না? এখন গজব থেকে আমরা বাঁচবো কিভাবে? এখন আমাদের করণীয়টা কি? মুসলিম সমাজ কি করবে? 1 নাম্বার করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকের জামানায় সবচেয়ে বেশি করণীয় হলো মুসলিম উম্মার জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলতে হবে। এটা হচ্ছে আপনার 1 নাম্বার করণীয়। শান্তি ফিরে পেতে চাইলে এটা করতে হবে। 2 নাম্বার করণীয়, সহিহ বুখারীতে এসেছে, বাদিরু বিল আমালি ফাসাতাকুনা ফিতানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হও। কেন?
এমন ঘোর অন্ধকার আসছে, অন্ধকারের মোকাবেলায় আলো টিকবে না। এমন পাপাচার আসতেছে, পাপাচারের মোকাবেলায় ভালো কাজ টিকবে না। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফিহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কষ্টকর হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কষ্টকর হবে, ঈমানের উপর টিকে থাকা তদ্রূপ কষ্ট হবে। পাপাচার এমন ব্যাপক হারে আসছে। পাপের মোকাবেলা করতে হবে ভালো কাজ দিয়ে, বেশি বেশি ভালো কাজ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। ওই গজব থেকে, ওই আযাব থেকে, ওই শাস্তি থেকে বেঁচে থাকো, যেই শাস্তি, যেই গজব তোমার কারণে আসবে না, বরং যে ব্যক্তি পাপ করেছে তার কারণে আযাব আসবে, কিন্তু যে ব্যক্তি পাপকে সহ্য করেছে তার উপরেও আসবে। বাঁচতে হলে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। সহিহ বুখারীতে এসেছে, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকিফিয়া কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আ'লা ওয়া বা'দুম আসফালাহা ওয়া কানা আল্লাযিনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম ফাকালু লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান ওয়া লাম নুযিমান ফাওকানা ফা ইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। দোতলা বিশিষ্ট একটা ট্রলার, গজব সবার উপরে কিভাবে আসবে খেয়াল করেন। দোতলা বিশিষ্ট একটা ট্রলার সমুদ্রের মধ্যে চলছে, নিচতলার তারা দুই তলাতে পানি আনতে যায়। দুই তলার তারা বলল, আমাদের দুই তলা থেকে তোমরা পানি নিতে পারবে না। নিচতলার তারা বলল, ঠিক আছে, যদি তোমাদের দুই তলা থেকে আমাদেরকে পানি নিতে না দাও, তাহলে আমরা আমাদের নিচতলা ফুটো করে পানি নেব, এটা আমাদের জন্য সহজ। দুই তলার তারা বলল, তোমাদের নিচতলা তোমরা খালি ফুটো করো, তাতে আমাদের দুই তলার কি। তো নিচতলা ফুটো করার পরে যে পানি উঠবো, ডুবার সময় কি শুধু নিচতলায় ডুববে না দুই তলাও ডুববে? বলেন সবাই, দুই তলা ডুববে না? তো গজব আসলে কি ডুবার সময় যখন দুই তলা ডুববে, আপনি মনে করতেছেন উমুকের বাড়িতে গান বাজলে বাজুক, তাতে আমার কি, রাস্তায় সিনেমার পোস্টার লাগাইলে লাগাক, তাতে আমার কি। সেইটার কারণে গজব আসলে তুফান কি তার বাড়ির উপর দিয়ে যাবে না আপনার বাড়ির উপর দিয়ে যাবে? সবাইকেই সেদিন গজবে নিপতিত হতে হবে। গজব থেকে যদি বাঁচতে চান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে। এর বাইরে আমাদের জন্য কোনো রাস্তা খোলা নাই। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা ঈমান আনবে, আমলে সলে করবে, সৎ কাজের আদেশ করবে, আর সৎ কাজের আদেশ করতে গেলে বিপদ আসবে, ওই সময় ধৈর্য ধারণ করবে, সামনে এগিয়ে যাবে, এই চারটা কাজ যারা করবে তারা গজবে নিপতিত হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এর বাইরে এই কাজ যদি কেউ না করে, তাদেরকে গজবে নিপতিত হতে হয়। আসুন আমরা সবাই চেষ্টা করি, আমাদের বর্তমানে যে একটা সময় চলছে, এই সময়ের মধ্যে আমাদের যে করণীয়গুলো রয়েছে, আমরা এই করণীয়গুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। হে আল্লাহ, আমি দুনিয়ার ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি দুনিয়ার গজব থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা, ইন্না সাঈদা লিমান জুন্নিবাল ফিতানা। সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি গজব থেকে বেঁচে রইল, সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে বেঁচে রইল, সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি ফিতনা থেকে বেঁচে রইল। আসুন আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই ধারণা দেই, কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বর্তমান যে প্রেক্ষাপট আমাদের মধ্যে চলছে, এই প্রেক্ষাপটে আমাদের মুসলিম হিসেবে যেই করণীয়গুলো রয়েছে, এই করণীয়গুলো আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।